যাচ্ছি কোথায়? নিটিং নিটিং ফ্লোরের দিকে যাচ্ছি। আমাদের সাথে আমাদের রাসেল স্যার আছে। নিটিং নিটিং এরিয়া বিশাল। এখানে স্যাম্পল হয় আর কি। দেখানোর জন্য আমাদের মিটিং তুমি কি দেখতে চাও? ঐশী কি দেখতে চাও? হচ্ছে নিটিং মেশিন। কাপড়টাকে লিক হয়। এখানে তোমাদের জানার বিষয় হচ্ছে এটা ফ্লো চার্ট কিভাবে হয়। সর্বপ্রথম একজনের নোট করো, যে কোনো একটা নোট নাও। সর্বপ্রথম এটা র ম্যাটেরিয়াল হচ্ছে ইয়ার ফিডিং করে, ফিডিং করার পর মেশিনে ক্যাম্প ফিটিং করে। এটা হচ্ছে আমাদের যে মাস্টার আছে ফ্লোরের মাস্টার, মেশিনে ক্যাম্প ফিটিং বা ডিজাইন করে দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে তোমার সার্কুলার নিটের ফ্লোর দেখছো তোমরা কখনো কিভাবে কাজ করে। এটা হচ্ছে একটা লুপে আরেকটা লুপ ধরে রাখে। এখানে ফ্লোরের টেম্পারেচার অলওয়েজ 30+ থাকে, অলওয়েজ শীতকালে। আর যখন গরম হয় এটা প্রায় 40 আপ হয়ে যায়। এর ভিতরে এরা হচ্ছে কাজ করে। তোমরা যারা ইঞ্জিনিয়ার হবা তাদেরও এই ফ্লোরে আসতে হবে, ঠিক আছে? এখানে আমাদের এখানে মূলত দুই ধরনের মেশিন আছে, একটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, একটা হচ্ছে ডাবল সিলিন্ডার। সিঙ্গেল সিলিন্ডার হচ্ছে আমাদের সিঙ্গেল জার্সির যে ডেরিভেটিভসগুলো আছে, সিঙ্গেল জার্সি, পিকে বা সিঙ্গেল জার্সির ডিজাইন ট্রেস জার্সি, এই জার্সি টাইপের ফেব্রিকগুলো হচ্ছে সিঙ্গেল জার্সি মেশিনে করে। এইটা হচ্ছে একটা সিঙ্গেল জার্সি মেশিন। একটাই সিলিন্ডার, এটা হচ্ছে একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের ভিতরে তোমার থাকে হচ্ছে নিডেল, ক্যাপ আর হচ্ছে তোমার সিঙ্কার। এই তিনটা এলিমেন্ট দিয়ে এখানে ডিজাইনটা করে মূলত। আর আদার্স মোটর টটর এগুলো তো মেশিনে পাচ্ছে, এটা নিয়ে তারা কাজ করে। তুমি তোমাদেরকে ফেব্রিকটা, এটা হচ্ছে আমরা যে হুডি করি না, এই হুডির একটা ফেব্রিক। এই ফেব্রিকটা এখন আছে তেলি অবস্থা, পিছনে লুপ আছে, তেলি অবস্থা আছে। আর যদি এটা ব্রাশ করা হইতো তাহলে আমাদের হুডি যে ফেব্রিক ফ্রি থাকা হতো। তোমরা এই ফ্রিজের মানে তোমাদের হুডি করো, সেই হুডি র মেটেরিয়াল ফেব্রিকটা কিরকম থাকে তবে এক সিনারে দেখতে পারো। আর জিনিয়ারটা আর এই যে পলিস্টারটা এটা আছে তোমার বাইন্ডিং এ কিভাবে বুঝবো চিপ থেকে ইয়ার্নগুলো নিডেল থেকে সবাই স্কেট মেশিন
আমাদের প্রথমে বলতেছে সিঙ্গেল জার্সি মেশিনে একটা সিলিন্ডার থাকে, আর লিফটেড মেশিনে থাকে দুটা সিলিন্ডার। একটা থাকে উপরে, একটা থাকে পাশে। উপরেরটার নাম হচ্ছে ডায়াল, আর পাশেরটার নাম হচ্ছে সিলিন্ডার। ঠিক আছে, দুইটাতেই ক্যান সাজানো আছে, দুইটাতেই নিডেল আছে, সিঙ্গার আছে। এখানে এটা যে ডিজাইনটা করছে, ডিজাইনটা এই যে ফুটো হচ্ছে, এটা যে ডিজাইন করছে, এটা একটা সম্ভবত ডিজাইন করতেছে। আর এখানে যে কাপড়টা ইউজ করতেছে, এটা লাইটার সহকারে, এটা হচ্ছে তোমার লাইটারটা। যদি এইখানে দেখো কিভাবে আছে, যে 1 ফিটার পর পর থাকে তাহলে হলো ফুল ফিটার, আর যদি 2 ফিটার পর একটা থাকে তাহলে ওটা হাফ ফিটার। এখানে চুলে লাগিয়ে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, একটু সাবধানে একটু দূরে থাকবো, কানটা লাগিয়ে এটা বন্ধ হয়ে যাবে, পরে সেটা করতে সময় লাগে। এগুলো হচ্ছে আমাদের নিটেড ফেব্রিক, নিট করা হচ্ছে এখান থেকে ফেব্রিকগুলো। অসংখ্য ফেব্রিক আছে এরকম। ওগুলো অ্যাকচুয়ালি গ্রে ফেব্রিক, ডাবল জার্সি গ্রে ফেব্রিক। এইখানে আচ্ছা, এইখানে 3 ধরনের ক্যাম আছে। ঠিক আছে, প্রথমে এটা আরেকটা ক্যাম আছে, এটা হচ্ছে নিট ক্যাম। এটা হলো তাক ক্যাম, তাক নিট লুক ধরে রাখে। ক্যাম হলো 3 প্রকার। এটা হলো মিস ক্যাম, হলো মিস ক্যাম। মিস ক্যাম হলো ডাইং সেকশন, ডাইং সেকশন। কাপড় ডাইং করা হয়, কেমিক্যালের বন্ধু। ডাইং সেকশন, ডাইং করা হচ্ছে কাপড়। Dyeing section. Big enough. ডাইং মেশিনগুলো ঘুরে দেখেন আপনারা, এরপরে ওই পাশে একটা প্লেস আছে, ওখানে তারা বাকিটা ব্রিজ করতেছে। Operator. Dyeing operator. কটন ফেব্রিক ডাই করি বা টুপার ডাই করি, সিবিসি ফেব্রিকগুলো আমরা মেনলি ডাই করি, কিন্তু কটনই বেশি। 100% কটন হয়, 60-40 হয় সিবিসি, বা 20% ডাই করি ভেজে আমরা এখানে। এছাড়া টেরি হয়, 60-40 টেরি হয়, 100% টেরি হয়, ফ্লিস কাপড় হয়। এগুলো মেনলি ডাই করি। প্লাস হলো কিছু হোয়াইট ফেব্রিক বা কালারের ভিতরে যদি বলেন তাহলে ব্ল্যাক, লাইট পিঙ্ক কালার টাইপের, ব্রাউন, এগুলো হয়। এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে এখানে কি কাজটা করি, মানে বইতে তো আপনারা রিয়েক্টিভ ডাইস করছেন, ডিসপাস ডাইস করছেন, এটাই আমরা এখানে করেই আর কালার যে Practical. ওয়েট প্রসেসের যে অংশটা ওটা এখানে করা হয়। তো
তো মেনলি আমরা যখন একটা গ্রে কাপড় নিটিং হয়ে আসে, আসার পরে ওই কাপড় তো ডাই করা যায় না, কারণ ওটা অ্যাবজর্বেন্সি নাই। এই জন্য মেনলি কাপড়টা যখন আমরা লোড দিলাম, লোড দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে কিছু বিষয় আমরা চেক করে নিই, যাতে কাপড়ের কোয়ালিটি ভালো না হয়। কারণ আপনার এই কাপড়ে যদি কোনো জায়গায় কালার ঠিক মতো না হয়, আপনি তো এই গেঞ্জিটা কিনবেন না। অবশ্যই। এই জন্য আমার সব কিছু ইনশিওর করে আমার কাপড়টা যাতে কোয়ালিটি ফল না হয়, এই জন্য আগে যত ধরনের সাবধানতা অবলম্বন করা যায় সেটাই করা হয়। যেমন আমার ধরেন একটা মেশিন 600 কেজি মেশিনে আমি 550 বা 600 560 কেজি এরকম উঠাই। 85% লোডিং বা 80-তে উঠাই কাপড়টা। 100% লোডিংয়ে আমরা কাপড় লোড দিই না, দিলে হয়তো কাপড়ের সমস্যা হয় না, অনেক সময় আবার হয়। তো যদি হয়ে যায় তখন তো আর করার কিছু নাই, কেমিক্যাল ওয়েস্টেজ, কোম্পানির লস। সেই কারণে আমরা কি করি, তো কাপড়টা লোড দিই 85%-এ, বা অনেক সময় ডিসকাস কাপড় আমরা 70-তে দিই, অনেক সময় 65-এ দিই, ডিসকাস 30। আমি একটা কটন ফেব্রিক আমরা ডাই করি কীভাবে, ব্যাচ কীভাবে ডাই করে পুরোটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা গ্রে ফেব্রিক যখন আমরা লোড দিই, ওটা তো দেখা যাচ্ছে যে গ্রে কালারটা রিমুভ করতে হবে। এই জন্য আমরা স্কারিং করি। স্কারিং করা মানে আমরা হোয়াইট ড্রেস নিয়ে আসা, ওই কাপড়টার ভিতরে আমরা যে কালার দিব, যে কোনো কালার তাহলে করতে পারবো, ওটাকে আমরা বলতে পারি আরএফডি শেড, রেডি ফর ডাইং। মানে প্রি ট্রিটমেন্টে আমরা এই কাজটা করে থাকি, স্কারিং। স্কারিংয়ে কিছু কেমিক্যাল আমরা ইউজ করে থাকি, মেনলি যে কেমিক্যালগুলো আমাদের আর কি লাগেই, অক্সিলারিজ যেগুলো আমরা ইউজ করি, ডিটারজেন্টটা এখানে কাপড়টাকে পানি খাইতে সাহায্য করে, পানি অ্যাবজর্বেন্সিটা আনে, হ্যাঁ, আর কিছুটা ময়লা পরিষ্কার করে। যেমন আমরা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করি বাসায়, তো এটা ইন্ডাস্ট্রিয়াল ডিটারজেন্ট, এটা আর একটু বেশি ভালো কাজ করে। এরপরে আমরা সিকুইস্টাইল ইউজ করি। সিকুইস্টাইলটা ইউজ করি এই জন্য যে পানিতে হার্ডনেস থাকে অনেক সময় আপনারা থাকবে পিছে পিছে আবার আরে বাবা ওরে দেখ নাচতে দে নাম বেশি দিন হবে আচ্ছা তাহলে কেমন লাগাতে পারে। এখানে জিএসএম যদি বানানো হয়, স্টিমের মাধ্যমে জিএসএম বানানো যায়। লাস্ট ফিনিশিং ফেব্রিক, heated fabric, the last finishing process. We got the last finishing fabric. আমি যাচ্ছি কটন ক্লাব। কাটিং জোন, অটোমেটিক লে দিচ্ছে। অটোমেটিক কাটিং মেশিন। এটা হচ্ছে অটোমেটিক কাটিং মেশিন না ভাই? কাটিং মেশিন। ও এটা ম্যানুয়াল ভাবে করা হয়। হলো সুইং ফ্লোর, সুইং করা হচ্ছে। Use connect line swing floor, that is কাজ চলতেছে। যারা ইন্ডেক্স ফর্ম চেকিং টেবিল চেক করা হয়। ফাইনালি ডান আওয়ার ভিজিটিং আওয়ার্স, লেটস গো। ফাইনালি আমরা শেষ করলাম আমাদের ভিজিটিং। কেমন লাগলো?
এটা আমাদের ভালো একটা অভিজ্ঞতা ছিল। উড়ন লিমিটেড বাংলাদেশ অনেকটা ইন্ডাস্ট্রি, আমরা অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। থ্যাংক ইউ অটন বাংলাদেশ লিমিটেড।